আমাদের পৃথিবীতে প্রায় প্রতিটা মানুষ অনেক আরামদায়ক কাজ করতে চায়। কেউ অনেক কঠিন পরিশ্রমের চাকরি করে, আবার কেউ অনেক কম পরিশ্রমের চাকরি করে। পৃথিবীতে হাজারো প্রকার চাকরি আছে। তাদের মধ্যে কেউ কেউ কাজ করে ভালোবেসে, আবার কেউ কেউ কাজ করে জীবিকার তাড়নায়। সত্যি বলতে, জীবিকার তাড়নায় যেসব চাকরি করা হয় তার বেশিরভাগ চাকরি হয়ে থাকে অনেক পরিশ্রমের। কিন্তু কিছু কিছু কাজ এতটাই পরিশ্রমের যা দেখলে গা শিউরে ওঠে। আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু কাজ যা দেখলে আপনার গা শিউরে উঠবে। তো চলুন দেখে আসি। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। স্কাই স্ক্র্যাপার উইন্ডো ক্লিনার। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ উঁচু স্থানকে ভয় পেয়ে থাকে, কিন্তু এই কাজে অনেক উঁচু উঁচু বিল্ডিং এ উঠে এসব বিল্ডিং এর গ্লাস পরিষ্কার করতে হয়, সেটিও আবার কোনো রকমের উচ্চমানের সুরক্ষা না নিয়ে শুধুমাত্র দড়ির সাহায্যে। 1000 ফুট উচ্চতায় শুধুমাত্র দড়ির সাহায্যে এসব বিল্ডিং এর গ্লাস পরিষ্কার করাটা যে কতটা বিপজ্জনক কাজ তা একবার কল্পনা করে দেখুন। শুধু অল্প একটু অসাবধানতার কারণে ঘটে যায় নির্মম মৃত্যু। যখন বৃষ্টি আসে বা জোরে বাতাস হয় তখন এই কাজ করা খুবই কঠিন হয়ে পড়ে। এই সময় বেশিরভাগ শ্রমিকই তাদের কাজ করা থেকে বিরত থাকে। সালফার মাইনিং। বন্ধুরা, আমরা জানি সালফার কতটা বিপজ্জনক একটি রাসায়নিক পদার্থ। কল্পনা করুন তো, কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত পাথর থেকে যদি সালফারকে আলাদা করতে হয় তবে কি ভয়ানক ঘটনা ঘটতে পারে। ইন্দোনেশিয়ার কাওয়াই জঙ্গলে সালফার মাইনিং এর কাজ করে থাকে কিছু শ্রমিক। এরা কাজ করে পাহাড় ঘেঁষে থাকা একটি জায়গায়, যেখানে এমন পানি রয়েছে যা পান করা তো দূরে থাক, সে পানির সংস্পর্শে আসাও মারাত্মক বিপজ্জনক। আর কোনো রকম সুরক্ষা ব্যবস্থা না নিয়ে এসব পাথর থেকে সালফার মুক্ত করে থাকে এই শ্রমিকরা। এরা বিভিন্ন সময় বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকে। এদের নাকে মুখে সবসময় জ্বালা পোড়া করতে থাকে। তবে এত এত পরিশ্রম করেও এদের প্রতিদিনকার ইনকাম মাত্র 3 থেকে 400 টাকা। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। ইলেকট্রিক পাওয়ার লাইন ইনস্টলার। বিদ্যুতের লাইন বিভিন্ন প্রতিকূল পরিবেশযুক্ত জায়গায় পৌঁছানোর জন্য এদের মারাত্মক বিপদের সাথে সংগ্রাম করতে হয়। আবার অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুতের লাইন ঠিক করতে এদের এই বিপদের সামনে উপস্থিত হতে হয়। একজন মানুষের মৃত্যুর জন্য 250 ভোল্ট বিদ্যুৎই যথেষ্ট। আর এসব পাওয়ার লাইনে 4 লক্ষ ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে বিদ্যুৎ আবিষ্কার করেছিল বিদ্যুৎ তাকেই ছাড়ানি। এসব কর্মীরা তাদের অল্প একটু অসাবধানতার কারণে উল্টাপাল্টা তারে স্পর্শ করলেই ঘটে যায় ভয়ঙ্কর মৃত্যু। এরা জীবন বাজি রেখে এদের কাজ করে থাকে, কারণ যদি শক নাও লাগে তবুও এত উঁচু থেকে যদি পড়ে যায় তবে আর কোনোভাবেই রক্ষা পাওয়া সম্ভব নয়। টাওয়ার ক্লাইম্বিং। একবার কল্পনা করুন তো, খোলা মাঠে 1500 ফিট উচ্চতায় একটি ব্যাগ নিয়ে শুধুমাত্র দড়ির সাহায্যে উঠে টাওয়ারের বিভিন্ন প্রবলেম সলভ করতে আপনার কেমন লাগবে? এদেরকে টাওয়ার টেকনিশিয়ান বলা হয়ে থাকে। টাওয়ার টেকনিশিয়ানদের জন্য সবচেয়ে বড় বিপদ হলো এর উচ্চতায় থাকে প্রবল বাতাস। অনেক সময় দেখা যায় টেকনিশিয়ান যখন টাওয়ারে উঠে তখন আবহাওয়া খুবই সুন্দর থাকে, কিন্তু টাওয়ারের শীর্ষে ওঠার পরেই আবহাওয়া পরিবর্তন হয়ে যায়, আর তখনই ঘটে এসব টেকনিশিয়ানদের ভয়ঙ্কর বিপদ। স্নেক ফার্মিং। সাপ দেখেই আমরা অনেক মানুষ ভয়ে কাঁপতে থাকি। সাপে স্পর্শ করা তো দূরে থাক, মানুষ এসব সাপ দেখতে পছন্দই করে না। কিন্তু ইন্দোনেশিয়া ও চীনের কিছু এলাকা সাপ চাষের জন্য নির্দিষ্ট করা আছে। শুধুমাত্র জীবিকার তাগিদে এসব মানুষ হাজারো সাপ লালন পালন করে থাকে। এসব সাপের মধ্যে এমন কিছু সাপ আছে যার এক কামড়ে মানুষ মারা যেতে পারে, কিন্তু এসব মানুষ শত শত সাপ ব্যাগে ভর্তি করে নিয়ে নির্ভীকভাবে তা নাড়তে থাকে। এসব মানুষ সাপ এবং সাপের বিষ বিক্রি করে থাকে। বন্ধুরা, আপনারা কোন পেশায় যুক্ত আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।